আমার নবী নবীর সাহাবার সামনে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া জাবের, একটা দৌড় মারো তুমি খেজুর গাছের মধ্যে। নবী গো, খেজুর গাছের মধ্যে যাইয়া কি করব? ও জাবের, তুমি দুইটা ঢাল ভাঙবা, পাথরটাকে তুমি ধারালো করে নিবা, দুইটা এই যে খেজুর গাছের দুইটা শক্ত এবং মজবুত এবং কচি ডাল কাটবা। ওই দুইটা তরতাজা মজবুত দেখে দুইটা ঢাল কাটার পরে আমি রাসূলুল্লাহ ডান দিকে একবার তাকাইছিলাম, ডান দিকে একটা এই যে খেজুর গাছের ডাল তুমি মাটির মধ্যে পুঁতে দিবা, গেড়ে দিবা। আরেকটা ডাল আমি রাসূলুল্লাহ বাম দিকে তাকাইছি, আর একটা ডাল বাম দিকে তুমি গেড়ে দিবা। সাহাবী নবীকে কোনো প্রশ্ন করে না, একটা দৌড় বললেন, নবী গো, আপনি রাসূলুল্লাহ আদেশ মানার জন্য আমি প্রস্তুত আছি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী একটা দৌড় মারছে, দৌড় মাইরা খেজুর গাছ থেকে দুইটা ঢাল ভাঙলেন। দুইটা ঢাল কাটার পরে নবীজি ডান দিকে তাকাইছিলেন, ডান দিকে একটা খেজুরের ডাল গিরে দিলেন, বাম দিকে তাকাইছিলেন রে বাবা, আর একটা ডাল বাম দিকে এইভাবে গেড়ে দিলেন। সাহাবী আয়েশা ডাক দিয়া কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহর আদেশ আমি মানার পরে আমার কৌতূহল জাগলো, আপনি কেন ডান দিকে তাকাইলেন? ডান দিকে খেজুরের ডাল কেন আপনি গাড়ার জন্য বললেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জাবির রে, আমি রাসূলুল্লাহ যেই মাত্র আসতেছিলাম, আমি ডান দিকে তাকায়া দেখি কিছু কবরস্থান দেখা যায় গো, কিছু গুরুস্থান আছে, মানুষগুলা কবর দেশে শুয়ে আছে। আমি বাম দিকে তাকায়া দেখি আরো কিছু কবরস্থান দেখা যায়। নবী গো, আপনি কেন ডান দিকে দীর্ঘক্ষণ তাকায় রইলেন, বাম দিকে কেন দীর্ঘক্ষণ তাকায় রইলেন? আপনার নবী আমার নবীজির একজন আনসার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কয়েক ফুটা পানি ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা, বড় একটা পাতিলার ব্যবস্থা করো, বড় একটা ডেক্সির ব্যবস্থা করো, বড় একটা পাতিলার ব্যবস্থা করো। আর যে ছোট্ট পাতিলার ভিতরে কয়েক ফুটা পানি আছে রে, এই পাতিলাটা আমি রাসূলুল্লাহর কদম মোবারকে নিয়ে আসো। নবী আমার ছোট্ট পাতিলার ভিতরে নিজের হাত মোবারক ঢুকায়া দিছে গো। ঢুকায়া দেওয়ার পরে আপনার নবী আমার নবীজি রহমতের নবী গো, নবীর দরবারে কোনো কিছুর অভাব নাই, কারণ আমার আল্লাহ দেন আর আমার নবী নিজে বন্টন করে। আপনার নবী আমার নবীজি হঠাৎ কইরা সামনের দিকে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, এই মাঝ বরাবর নবীজি কেন দাঁড়িয়ে গেলেন? হঠাৎ করে রহমাতুল লিল আলামিন নবীজি ডান দিকে কিছুক্ষণ তাকাইয়া রইলেন, আবার বাম দিকে কিছুক্ষণ তাকাইয়া রইলেন। আমার নবী নবীর সাহাবার সামনে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া জাবের, একটা দৌড় মারো তুমি খেজুর গাছের মধ্যে। নবী গো, খেজুর গাছের মধ্যে যাইয়া কি করব? ও জাবের, তুমি দুইটা ঢাল ভাঙবা, পাথরটাকে তুমি ধারালো করে নিবা, দুইটা এই যে খেজুর গাছের দুইটা শক্ত এবং মজবুত এবং কচি ডাল কাটবা। ওই দুইটা তরতাজা মজবুত দেখে দুইটা ঢাল কাটার পরে আমি রাসূলুল্লাহ ডান দিকে একবার তাকাইছিলাম, ডান দিকে একটা এই যে খেজুর গাছের ডাল তুমি মাটির মধ্যে পুঁতে দিবা, গেড়ে দিবা। আরেকটা ডাল আমি রাসূলুল্লাহ বাম দিকে তাকাইছি, আর একটা ডাল বাম দিকে তুমি গেড়ে দিবা। সাহাবী নবীকে কোনো প্রশ্ন করে না, একটা দৌড় বললেন, নবী গো, আপনি রাসূলুল্লাহ
আমার আদেশ মানার জন্য আমি প্রস্তুত আছি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী একটা দৌড় মারছে, দৌড় মাইরা খেজুর গাছ থেকে দুইটা ঢাল ভাঙলেন। দুইটা ঢাল কাটার পরে নবীজি ডান দিকে তাকাইছিলেন, ডান দিকে একটা খেজুরের ডাল গিরে দিলেন। বাম দিকে তাকাইছিলেন রে বাবা, আর একটা ডাল বাম দিকে এইভাবে গেড়ে দিলেন। সাহাবী আয়েশা ডাক দিয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহর আদেশ আমি মানার পরে আমার কৌতূহল জাগলো, আপনি কেন ডান দিকে তাকাইলেন? ডান দিকে খেজুরের ডাল কেন আপনি গাড়ার জন্য বললেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জাবির রে, আমি রাসূলুল্লাহ যেই মাত্র আসতেছিলাম, আমি ডান দিকে তাকায়া দেখি কিছু কবরস্থান দেখা যায় গো, কিছু গুরুস্থান আছে, মানুষগুলা কবর দেশে শুয়ে আছে। আমি বাম দিকে তাকায়া দেখি আরো কিছু কবরস্থান দেখা যায়। নবী গো, আপনি কেন ডান দিকে দীর্ঘক্ষণ তাকায় রইলেন, বাম দিকে কেন দীর্ঘক্ষণ তাকায় রইলেন? আমাকে কেনই বা আপনি এই কবরের উপরে আপনি খেজুর গাছে তরতাজা ঢালগুলা গেড়ে দেওয়ার জন্য বললেন? নবী আমার চোখের পানি ফেললেন আর ডাক দিয়ে বললেন, জাবের, আমি রাসূলুল্লাহ তো উম্মতের জন্য পাগল, আমি রাসূলুল্লাহ উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। এ জাবের, আমি ডান দিকে তাকায়া দেখলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, বাম দিকে আমি তাকায়া দেখলাম গো, বাম দিকের কবরের মধ্যেও আযাব হচ্ছে। তাইলে বুঝা গেল কবরের আযাব সত্য। নবীজি চর্মচক্ষু দ্বারা কবরের আযাব পর্যন্ত দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হে জাবের শুনো, আমি রাসূলুল্লাহর শাফাআতের মাধ্যমে আমি চিন্তা করলাম রে, এই যে খেজুরের ডাল, এই যে খেজুরের তরতাজা দুইটা ডাল যতদিন পর্যন্ত তরতাজা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাবগুলা যাতে একটু কম হয়। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? ওই মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী গো, উম্মতের জন্য কত পাগল। আপনার নবী, আমার নবীজি সাহাবীদেরকে লইয়া এবার সামনের দিকে যেতে লাগলেন। নবী আমার যাইতে 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 গো তাবুর সামনে চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বললেন, পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, উজুর ব্যবস্থা করো। সাহাবীরা বললেন, নবী গো, নবী গো, তাবুর মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, কিভাবে আপনি উজু করবেন? রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত পাগল, উম্মতকে কিভাবে নাজাতের ব্যবস্থা করা যায় নবী আমার সদা সর্বদা সেই চিন্তায় পেরেশানির মধ্যে থাকতেন। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার গো? কই নবী গো, তাবুর ভিতরে স্থান নাই গো নবীজি। কই তাইলে কেমনে হবে? একজন আনসার সাহাবী আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, একটা পাতিলা আছে, এই যুগে কি বলে ধরেন একটা কলসি বলেন, ডেক বলেন, পাতিল বলেন, একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে কয়েক ফোঁটা পানির ব্যবস্থা আছে, কয়েক ফোঁটা পানি দিয়া কি উজু করা যায়? কথা বলবেন। কয়েক ফোঁটা পানি তো আপনি ঢালতে গেলে ওই জায়গায় ভিতরেই শুকায়া যাইব। আপনার নবী, আমার নবীজির একজন আনসার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কয়েক ফোঁটা পানি ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা, বড় একটা পাতিলার ব্যবস্থা করো, বড় একটা ডেক্সির ব্যবস্থা করো, বড় একটা পাতিলার ব্যবস্থা করো। আর যে ছোট্ট পাতিলার ভিতরে কয়েক ফোঁটা পানি আছে রে, এই পাতিলাটা আমি রাসূলুল্লাহর কদম মোবারকে নিয়ে আসো। নবী আমার ছোট্ট পাতিলার ভিতরে নিজের হাত মোবারক ঢুকায়া দিছে গো। ঢুকায়া দেওয়ার পরে আপনার নবী, আমার নবীজি রহমতের নবী গো, নবীর দরবারে কোনো কিছুর অভাব নাই, কারণ আমার আল্লাহ দেন আর আমার নবী নিজে বন্টন করে। নবী আমার নিজের হাত মুবারক
পাতিলার ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পরে আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শুনো, আমি বড় পাতিলার মধ্যে আমার হাত মোবারকটা দিলাম, ছোট পাতিলা দিয়া তুমি পানিটা আমি রাসূলুল্লাহর হাত মোবারকে ঢেলে দাও। ওই সাহাবীরা অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রইছে গো। রহমাতুল লিল আলামিন হাত মুবারকে কয়েক ফোঁটা পানি পড়ার কারণে জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, শুনো গো, আমি তাকায়া দেখলাম নূরের নবীজির আঙ্গুল মুবারকের মাঝ বরাবর থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। পানি ঝর্ণা থেকে যেমনি করে ফুটে চলে আসে গো, ঝর্ণা থেকে যেইভাবে পানি আসে, রহমাতুল লিল আলামিন নবীজি আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। বিশাল বড় পাতিলা পানিতে ভরপুর হইয়া গেল। আমার নবী বললেন, কার কার পানির দরকার তোমরা সকলেই পানি নিয়ে যাও। কার কার পিপাসার দরকার পানির ব্যবস্থা করে দিলাম, পানি নিয়ে যাও। একজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, পানির ব্যবস্থা তো আপনি করলেন, কিন্তু নবী গো, তাঁবুর ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমরা কি খাবার খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করব? আহারে নবী আমার কত কষ্ট করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, নবীর প্রতি কত আপনি মহব্বত দেখাই গো। আপনার নবী আমার নবীজি 3 দিন ধরে কোনো কিছু খাই না, পেট মুবারকের মধ্যে পাথর মুবারক বেঁধে রেখেছেন। দেখা মাত্র সমস্ত সাহাবা কেরাম পেটের মধ্যে পাথর না বেঁধে 3 দিন যাবৎ সাহাবা কেরাম কোনো কিছু খান না। আপনার নবী আমার নবী 3 দিন পরে আসরের নামাজের পরে তাকায়া দেখলেন সাহাবীরা হাঁটতে গেলে হেলতেছে, ধুলতেছে, শরীরের মধ্যে শক্তি নাই, খাবার না খেলে শক্তি আসবে কোত্থেকে? নবী আমার জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোমরা হাঁটতে গিয়া হেলতেছো, ধুলতেছো, পরে যাওয়ার উপক্রম কি হলো তোমাদের মধ্যে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 দিন ধরে রহমাতুল লিল আলামিন নবীজি খান না। উম্মতে মুহাম্মাদীদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন নবীজি, খাবার না থাকলে ধৈর্য ধরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকো, বিশ্বাস রাখো, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা আল্লাহ নিজে করবে। সমস্ত সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনি 3 দিন ধরে খানা খান না, এই জন্য আপনি রাসূলুল্লাহর মহব্বতে আমরাও খানা খাই না। নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মত, আমি রাসূলুল্লাহ পৃথিবীর কাহারও মতো না। নবীজির কদম মুবারকে আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো, তাঁবুর ভিতরে খানার ব্যবস্থা নাই, যদি একটু খানার ব্যবস্থা করে দিতেন। আপনার নবী আমার নবী বললেন, এ সাহাবীরা শুনো, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হবে, পেরেশান হইও না, টেনশনের কোনো কারণ নাই। আপনার নবী আমার নবী সাহাবীদেরকে যেই মাত্র একটি কথাটা বলে দিলেন, নদীর কিনারার মধ্যে চলে গেলেন। নদীর তীরে যখন চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে বিশাল আকৃতির একটা মাছের ব্যবস্থা করে দিলেন। সমস্ত সাহাবা কারাম এই মাছটাকে এই তীরের মধ্যে তুলে তিনারা কি করলেন? ভাজা করে ওই জমানার মধ্যে যেইভাবে মাছগুলা খাইতে পারে ওই সিস্টেমে তারা মাছ খাইতে লাগলেন। নবীর সাহাবীরা বললেন, এমন বড় মাছ জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সদা সর্বদা বিশাল আকৃতির রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ হলো নবীর প্রেমিক যারা, নবীর প্রতি বিশ্বাস যারা রাখে, নবীর প্রেমের মালা যারা পরে ঘুরে, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ করে দেন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা?